ঠাকুরগাঁও জেনারেল হসপিটাল, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল। সেখানে শিশু ওয়ার্ডে 2 মাস 17 দিন বয়সী একটি শিশু, নাম হচ্ছে সায়ান আহমেদ, হেপি এবং শিমুল দম্পতির সন্তান। তারা এই বাচ্চাটির শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় সে শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। তো এই 9 তারিখ সন্ধ্যায় ভর্তি হয়, আর 10 তারিখে সকালে যে অপহরণ করেছে তার সাথে এই যে সায়ান, তার মা হেপি হাসি আক্তার, তার পরিচয় হয় এবং তার সাথে একটি সখ্যতা গড়ে ওঠে। এই সখ্যতার ভিত্তিতে যখন ইফতারির পর এই সায়ানের মা তার বাথরুমে যাওয়ার প্রয়োজন অনুভব করে, তখন সে তার রুমেই ছিল এবং তাকে বলছে যে আপনি একটু আমার বাচ্চাটা দেখেন, আমি ওয়াশরুম থেকে আসতেছি। তো সে ওয়াশরুম থেকে এসে দেখে যে তার বাচ্চাটি আর নেই, এবং যখন তার সাথে পরিচয় হয় তখন বলেছিল যে আমার শাশুড়ি অসুস্থ, এখানেই 5 তলায় ভর্তি আছে। এটা আসলে সে সত্য কথা বলে নাই, মিথ্যা কথা বলে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে এবং সারাদিনই তার সাথে মোটামুটি লেগেছিল। তো এরপর সে বাচ্চাটা নিয়ে যখন বাথরুম থেকে এসে দেখছে যে বাচ্চাটি আর ওই বিছানায় শোয়ানো নেই, বাচ্চাটি নিয়ে সে উধাও হয়ে গেছে, তখন সে কান্নাকাটি শুরু করে তার আত্মীয় স্বজন সবাইকে সে বিষয়টা অবগত করে। তো এই বিষয়টি অবগত করার পরেই দেখা গেছে যে এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বিষয়টি প্রচার হয়ে যায়। যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে গেলে এই ঠাকুরগাঁয় যে বিষয়টি অনেক চাঞ্চল্যের সৃষ্টি করে। তো এর প্রেক্ষিতে পাশাপাশি তারা পুলিশকে এবং র্যাবের কাছেও একটি তারা অভিযোগ দায়ের করে। তো সেই অভিযোগের প্রেক্ষিতে র্যাব CPC 1, র্যাব 13 আমাদের একটি চৌকস দল 11 তারিখ সকাল থেকে আমরা কার্যক্রম শুরু করি, মানে ছায়া তদন্ত শুরু করি। থানা পুলিশও করে, আমরাও ছায়া তদন্ত শুরু করি। তো ওই হসপিটালের সিসি ফুটেজ বিশ্লেষণ করে বা অ্যানালাইসিস করে আমরা ওই মহিলা যে তার বাচ্চাটা নিয়ে যাচ্ছে কোলে করে বোরকা পরিহিত অবস্থায়, আমরা সেই সিসি ফুটেজটি পাই এবং সেই সিসি ফুটেজ অ্যানালাইসিস করে দেখতে দেখতে আমরা দেখি যে সে বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করে। তো ওই বাস স্ট্যান্ড থেকে আমরা বুঝতে পারছি যে সে কোথাও না কোথাও চলে গেছে হয়তো বা এখান থেকে বাচ্চাটা নিয়ে। তো তখন আমরা তথ্য প্রযুক্তি সহযোগিতার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার এর সাহায্য কামনা করি। র্যাব হেডকোয়ার্টারের সহযোগিতায় আমরা এবং আমাদের যে র্যাবের যে চৌকস টিম, তাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা ওই মহিলার যে নিয়ে গেছে তার একটি নাম্বার আমরা কালেক্ট করতে সক্ষম হই। তো ওই নাম্বারটা যখন আমরা লোকেশন নিয়েই দেখতে পাই যে সে গাজীপুর এলাকায় অবস্থান করছে, তখন আমরা র্যাব গাজীপুরকেও আমরা আমাদের এই অপারেশনের সাথে সংযুক্ত করি। তো সংযুক্ত করে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভিকটিম যে বাচ্চা সায়ানা আহমেদ, তাকে এবং 4 জন আসামিকে আজকেই আমরা ধরতে সক্ষম হই। তো তাদেরকে নিয়ে আসছি আজকে আমরা ইয়া থেকে নিয়ে, গাজীপুর থেকে আমরা এখন এখানে নিয়ে আসছি এবং তাকে কালকে হয়তো আসামি সহ কোর্টে সোপর্দ করা হবে। আর এই 4 জন আসামির মধ্যে যে সায়ানকে নিয়ে যায়, সে যে মূল অপহরণকারী সে হচ্ছে সোনালী আক্তার শিরিন। সে মূলত আমরা তার যে পিসিপিআর বা তার যে মডাস অপারেন্ডি সেটা আমরা লক্ষ্য করে দেখি যে সে গত 1 মাসে সে বিভিন্ন জেলায় রেকি করছে, বিভিন্ন হসপিটালগুলোতে বাচ্চা নেয়ার জন্য, এবং তাকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদও সে এটা স্বীকার করেছে। আর তার হাজব্যান্ড হচ্ছে রাজু, এবং আমরা যে 4 জনকে ধরেছি, আরেকটা কথা বলে রাখি যে 4 জনই এই মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের নামে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ডিএমপি, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে প্রত্যেকের নামে। তারা প্রত্যেকে মাদক চোরাকারবারি, মাদক চালান প্লাস মাদক কেরিয়ার হিসেবে তাদের কাছে এই মামলাগুলো রয়েছে। তো এই অপহরণের কাজটি সে করছে। তারা 4 জনের একটি, আমরা প্রাথমিক তদন্তে 4 জনের একটি চক্র আমরা পাই এবং 4 জনকেই আমরা ধরতে সক্ষম হই। একই জায়গা থেকে তারা ওইখানে প্ল্যান করতেছিল যে বাচ্চাটা কি করবে, সেই মুহূর্তে আমরা তাদেরকে ধরতে সক্ষম হই।